আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে কিছু কথা বলি, সেটা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, তখন দেখতে পায় অসংখ্য নারী জাহান্নামে আগুনের সীসা নিয়ে তারা মনে করেন খাইতেছে, আবার বের হচ্ছে, আবার খাইতেছে, আবার বের হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, হে জিবরাইল, এই জাহান্নামে তো অসংখ্য নারী থাকার কারণটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাদের শুধু একটা কারণে তারা এই জাহান্নামে এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো সেই কারণটা কি আমি জানতে পারি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা স্বামীর অবাধ্য ছিল। তারা স্বামী থাকতেও তারা স্বামীর মর্যাদা দেয় না, মানে স্বামীকে সম্মান করে না। তার একটা কারণ, হয়তো আমাদের এই সমাজে অনেক অসংখ্য নারী এরকম কথার ছলে বলে ফেলে যে আসলে এটা কত বড় গুনাহ। এটা যদি তারা জানতো তাহলে তাহলে জীবনে এইগুলো কথা বলতো না। হয়তো আমার বোন কিংবা আমার মা, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন হয়তো হরহামেশা বলে থাকে, কিন্তু এটা ভাই কত বড় গুনাহের কাজ। আপনি পড়লে, কোরআন হাদিস যখন পড়বেন তখন আসলে বুঝতে পারবেন। অনেক নারী আছে দেখেন, স্বামীর যদি একটু সমস্যা হয় কিংবা আয় রোজগারে একটু সমস্যা হচ্ছে, টাকা রোজগার করতে একটু সমস্যা হচ্ছে, হয়তো আগের মতো ভালোবাসা দিতে পারতেছে না, তখন হরহামেশাই নারীগুলো এই কথাগুলো বলে যে তোমার সংসারে আসে আমি কোনো সুখী হতে পারি না। তোমার সংসারে এসে আমার ইচ্ছা মতো আমি কোনো কিছু করতে পারিনি, তুমি আমাকে ভালোবেসে কোনো কিছু দাওনি। মানে এর আগে দিয়েছে, কিন্তু হঠাৎ যদি কোনো মানে রোজগারের মধ্যে কোনো সমস্যা হয়, তখন অনেক নারী এরকম কথা বলে। এটা যে কত বড় গুনাহের কাজ, এটা যদি সে জানতো তাহলে জিন্দেগিতে এরকম কথা বলতো না। স্বামীর কথা মতোই আসলে আপনাদের পরিচয়টা বিবাহর আগে বাবার পরিচয়ে চলতে হয়, বিবাহের পরে স্বামীর পরিচয় চলতে হয়। যখন আপনি স্বামীর বাড়িতে আসেন তখন দেখেন আপনাকে কিন্তু বলা হয় না যে অমুকের মেয়ে, কিন্তু সেখানে বলা হয় অমুকের বউ। তাই স্বামীকে কদর করতে জানুন, স্বামীকে ভালোবাসতে জানুন। কারণ একটা স্ত্রীর কারণে একটা স্বামী আয় রোজগারে, ধন দৌলতে সব কিছুই বরকত হয়। স্বামী যদি পর্দাশীল হয়, স্বামী যেটুকুই হালাল উপার্জনে তার মূল কারণ হচ্ছে স্ত্রী যদি পর্দাশীল হয়, স্ত্রী যদি নামাজ রোজা ঠিকমতো পড়ে, কোরআন হাদিস ঠিকমতো অধ্যয়ন করে, তখন সেই স্বামীর উন্নতি হয়। এটা অনেকের স্ত্রী জানে না। অনেক স্ত্রী আছে বিবাহর পরে, এখনকার স্ত্রী তো নামাজ কী জিনিস সেটাও তো অনেকে জানে না, নামাজ ঠিকমতো পড়ে না। তাই একটা স্ত্রীর কারণে একটা স্বামীর আয় রোজগারের সব কিছুতে বরকত হয়। কারণ ঘরের জিনিস, ঘরের আসবাবপত্র যদি ঠিক থাকে তাহলে সেই সব ঘরের রহমত হয়। কিন্তু সেই ঘরে যদি বেপরদা এবং জাহান্নামের খড়ি হয়, তো সামায়ের রোজগার যতই হালাল হোক না কেন, সেই ঘরে কখনো রহমত হয় না। তাই বোন, নিজেকে পরিবর্তন করুন, স্বামীর কদর করুন, স্বামীর মর্যাদা বুঝুন, স্বামীকে সম্মান করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।